আপেল খাচ্ছে আপেল। কিন্তু ওর নেটটাকে ভয় পায় যে নেটে যদি জড়িয়ে যায়, তার কারণে নেটটা দেওয়া আছে। আর এইটা যতগুলো লোকাল সাইট আছে ততগুলো লোকাল সাইট এরকম জঙ্গলে নেটিং করা আছে। আর আমরা যখন কালকের জঙ্গলের ভিতরটাই ঢুকবো না, তখন কোনো নেট থাকবে না, আমরা থাকবো নেটের মধ্যে, বাঘ থাকবে নেটের বাইরে। ভেবেছেন ওই ল্যান্ডের মধ্যে, আর আমাদের এপারেরটা হচ্ছে জঙ্গল সাইট। তো সুন্দরবনে এখন একদম টুরিস্টের ব্যবসা এত, মানে যেটা একটু আগে বলছিলাম, সোশ্যাল মিডিয়ায় এত জোর করে দিয়েছে, বাঘের ভয় লেগে যাচ্ছে। এত মানুষ কোথায় ছিল? বাঘের ওজন সুন্দরবনের ম্যাক্সিমাম একটা বাঘের ওয়েট হচ্ছে 1 কুইন্টাল 70 থেকে 2 কুইন্টাল অব্দি, কিন্তু তার চেয়েও ওজনের লোক বেশি আসছে সুন্দরবনে, ওর নিজে হালকা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বাড়ির ধারে আর চড়াই পাখিকে দেখতে পাচ্ছি না, আমাদের বিল্ডিং হয়ে যাচ্ছে। আমরা সেই চাঁচের ঘর ভেঙে দিচ্ছি, খড়ের ঘর ভেঙে দিচ্ছি, এসি লাগাচ্ছি, খড়ের ঠান্ডা খাবো না, লিপ্ত হয়ে যাচ্ছে চড়াই পাখি। এই এরকমই আপনাদের মতো সবাই আস্তে আস্তে সুন্দরবনের বাঘও লিপ্ত হয়ে যাবে, যার জন্য গভর্নমেন্ট থেকে মঙ্গলবার একটা বন্ধ রেখেছি জঙ্গল, একদিন জঙ্গল বন্ধ থেকে, লকডাউন থেকে শুরু হয়েছে। এখন সুন্দরবনে আসা, খাওয়া দাওয়া আর এই মুক্ত বাতাস, হাওয়াটা নিয়ে আর লঞ্চের ওপর দিয়ে জল জঙ্গল দেখে বাড়ি চলে যাওয়া, জঙ্গলটা আরো ভালো রাখবে, আরো ফাঁকা হবে। আমরা এরকম একটা ছোটতে গেছি, ছোটতে কম, এটাতে আমরা বাচ্চা পাই আমাদের। রাতের ডিনার আমাদের শুরু হয়েছে, গরম গরম ভাত একদম। আমি বলি ডিনার রাতেরই হয়, প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পাবে দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার বলছে। ডিনার আইদার ডিনার বল নয়তো রাতের খাওয়ার বল। এইখানে আমরা সবাই মিলে বসেছি, যেখানে আমরা হোটেলটা নিয়েছি সোনার বাংলা, তার পাশে ঠিক নিচটাতে এরকম ব্যবস্থা করা আছে, গরম গরম ডাল, মাংস ঢুকে গেল, ডাল, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা রাত্রিবেলা, তার সাথে মাংস আসলো। গুড মর্নিং, আজকে দ্বিতীয় দিন সুন্দরবনে, একটা শীতের সকাল, জানুয়ারি মাস। একবার দেখে নাও, পুরো সাদা, হোটেলের বাইরেটা এরকম পুরো হোয়াইট হয়ে রয়েছে, দেখাই যাচ্ছে না কিছু। এখন বাজে হচ্ছে সকাল 6:30। গুড মর্নিং, এখন আমরা হোটেল থেকে বেরোবো। এখন তোমরা যেটা দেখলে, মিমি দেখালো, পুরো সাদা। আমরা এখন হোটেলের যে বাইরের ব্যালকনিটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি, নিচের আর দূরের কিছু দেখা যায় না, পুরো হোয়াইট হয়ে রয়েছে, পুরো হোয়াইট। আর হোটেল জঙ্গল, কুয়াশায় ঢাকা জঙ্গল। হোটেলটাও খুব সুন্দর, এরকম ব্যালকনি করা, এই যে এরকম পুরো ছড়িয়ে ব্যালকনি করা, আর এরকম পরপর রুমের ইন্টেরিয়ারটা সিম্পল, যে বেসিক নেসেসিটি যেগুলো আছে সেগুলো কাজ চলে যাওয়ার মতন। আর এখানে খুব সুন্দর করে লন করা রয়েছে, দেখো এখানে বাঁধাকপি রয়েছে, গাঁদা ফুল রয়েছে, সব রয়েছে সুন্দর, এখানে প্লান্টেশন করা রয়েছে, একটা ভালো দেখতে প্রপার্টি, সুন্দর একটা প্রপার্টি, সুন্দর একটা সকাল। দেখা যাক, শুরু করা যাক দিনটা। এখন আমরা সবাই রেডি হয়ে এবার বোটের দিকে যাব বা লঞ্চের দিকে যাব। আজকে সেকেন্ড ডে সুন্দরবনে আমাদের ফরেস্ট প্রোগ্রাম। আমি সবার সাথে একবার করে তোমাদেরকে দেখাবো। এখানে মোটামুটি সবাই রেডি হয়েছে। চয়ন, কোনো বক্তব্য? আমরা খুব এনজয় করছি সবাই মিলে।
আবার 3-4 মাস পর আবার একটা ট্রিপ হবে। পল্লবদা কিছু দীপঙ্করকে নিয়ে বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে দিনটা শুরু করেছিলাম ভালোই, আমাদের সবার আগে উঠে পড়েছিল দীপঙ্কর, কিন্তু দীপঙ্করের কিছু কাজকর্মতে অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে দীপঙ্কর, সকালবেলা এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে করতে 8টা বাজালো। তো লাইক একটা দুটো এক্সাম্পল, না একটা দুটো এক্সাম্পল, চিরুনি দিয়ে চুল ফুল আঁচড়ানোর ব্যাপার থাকে তো, ওইগুলো করতে গিয়ে ওর দেরি হয়ে যাচ্ছে। প্লাস ম্যাসাজ ফ্যাসাজ থাকে, মাথা পাতা চকচকে অনেক রাখতে কিছু হবে। করতে হবে, তারপরে বিড়ির বান্ডিল নেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো আমরা আপাতত রেডি হয়ে দ্বিতীয় দিন স্টার্ট করছি। সঙ্গে চলো, এখন আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি সুন্দরবনের ডে 2 আমাদের প্রোগ্রাম। আজকে আমাদের ফরেস্ট প্রোগ্রাম, আমরা পুরো লঞ্চে করে বিভিন্ন জায়গায় দাঁড়াবো, ফরেস্টের ইয়েতে থাকবো। গ্রুপ ট্যুরে আমাদের আজকে সেকেন্ড ডেতে আশা করি খুব এনজয় করব, এবং দেব মিমি স্টোরির সাথে তোমরা সবাই এই আনন্দের ভাগিদার হও। এখন আমরা লঞ্চে উঠবো। দেখো তোমাদের দেখাচ্ছি কত লঞ্চ এখানে এসছে পর পর সকালবেলা। এটা আমাদের জঙ্গল সাফারি আজকে শুরু হচ্ছে, সেকেন্ড ডে সুন্দরবন। এখন এই লঞ্চে উঠছি, জায়গাটা মারাত্মক পিছল, পুরো কাদা আর জল হয়ে রয়েছে। এই ব্লগটা করতে গিয়ে যদি আমি উল্টে যাই সেটা আরেকটা ব্লগ হবে, সঙ্গে থাকো। সবাই দেখো দেবাশিস যাচ্ছে আস্তে আস্তে করে বাঘের সঙ্গে, আজকে ব্লগ করবে বাঘ মামা কেমন আছে সেগুলো নিয়ে একটু জানার জন্য আমরাও আস্তে আস্তে সব কিন্তু পরিচয় নিয়ে নিয়েছে। সাইড দিন, সাইড। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে আমরা ফরেস্ট দেখব ঘুরে। পেছন দিকটা কর, সেলফি করে নে। আমরা আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট হবে, সজনেখালি, সুধর্ণখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার স্পিসিস এক ধরনের কচ্ছপ। কচ্ছপ ঠিক নয়, এটাকে কাঁঠা বলে, বালি কাঁঠা। ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন, ঠিক আছে? এটা একটা লুপ্ত প্রজাতির মধ্যেই পড়ে, ঠিক আছে? মাত্র কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে আমরা এখন একটা বিশাল একটা সংখ্যায় দাঁড় করিয়েছি। মাত্র 11টাকে নিয়ে প্রজেক্ট চালানো শুরু হয়, এখন 390টা। পৃথিবী থেকে যাতে চিরতরে লুপ্ত না হয়ে যায় সেই জন্য আমাদের এটা একটা প্রয়াস। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবো। একটা কুমিরের পুকুর আছে, আর সুন্দরবনের সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা দেখে নিয়ে আমরা এই দিক থেকে আর বের হব না, আমাদের লঞ্চ ওই ধারে চলে যাবে। এইটা দেখে নিয়ে আমরা লঞ্চে চলে যাব। লঞ্চে ওঠার পর আধা ঘন্টা 35 মিনিট আমাদের লঞ্চটা চলবে, তারপরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকে যাব। তারপরে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল, ঠিক আছে? জঙ্গলের মধ্যেও দুটো ওয়াচ টাওয়ার পাবো। দেখুন একটু একটু করে মাথা তুলছে আবার ডুবে যাচ্ছে। আর এখানেও যদি দেখতে অসুবিধা হয়, এখানে একটা অ্যাকোরিয়াম আছে, আসলে দেখিয়ে দিচ্ছি। এখানে আবহাওয়ায় প্রচন্ড লবণ, সেই জন্য পাতার উপরে প্রকৃতি প্রদত্ত ভাবে একটা মোমের আস্তরণ দিয়ে দিয়েছে, তাই এর পত্ররন্ধ্রগুলো হয়ে গেছে ভরাট।
তাই দিনের বেলা সালোক সংশ্লেষ এবং রাতের বেলা শ্বসন ক্রিয়া চালিয়ে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনটা নেবে, সেটা পাতা দিয়ে 70% বা 75% নিলেও কোথাও 20 বা 25% বা 30% ঘাটতি থেকে যাচ্ছে। তাই নিচে মেন শেকড় দিয়ে দিয়েছে, তার থেকে শ্বাসমূল বেরিয়ে এসছে, এখান থেকে বাকি কাজটা চালায়, শ্বাসটা চালায়, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডটা নেয়। তাই জন্য একে বলা হয় শ্বাসমূল। টোটাল জঙ্গলটা এরকম শ্বাসমূলে পরিপূর্ণ আছে, কাউকে ছুঁড়ে দিলেই একদম ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে, গেঁথে যাবে। নিচে পুরো সেন্টারিং এর মতো কাজে আছে, উপরে কিন্তু ঢালাই দেওয়া আছে, মাটির ঢালাই। এই শ্বাসমূল আর ঠেসমূলটা আছে বলেই সুন্দরবনটা কিন্তু টিকে আছে, মাটিটা ধরে রেখেছে। ম্যানগ্রোভের মতো এত সুন্দর করে মাটি ধরে রাখার ক্ষমতা খুব কম গাছের হয়। পাখি মদনটা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, খাওয়ার মতো ফল এদের নেই। বেশিরভাগ বাইন গাছের পাতা খায়। টুরিস্টরা আসলে ভাবে আমাদের থেকে কিছু খাবার দেবে, সেই জন্য ওরা সাইডে চলে আসে। না, খাবার দেওয়া যায় না, এই কারণে কুচির সাথে উল্টো পাল্টা কিছু মিশিয়ে দিল। হ্যাঁ, এরকম হয়, সেই জন্য দিতে পারে। এই যে বট গাছের মতো ঝুড়ি নামিয়েছে যে গাছটা, এইটাকে বলা হয় ঠেসমূল। এই গাছটার নাম হচ্ছে গর্জন গাছ। এই গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, মানে চলন্ত গাছ বলা হয়। কিভাবে? এই এমন জায়গায় হয় যেন জোয়ারের জলটা ওর পায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারে, ও নদীর সাইডে হয়। এবার দেখা গেল নদী তার গতিপথ পরিবর্তন করেছে, ও আর জল পাচ্ছে না, তখন ও পেছনের শেকড়গুলোকে কচিয়ে দিয়ে সামনের শেকড় যেখানে জলটা পাবে সেই দিকে শেকড়গুলোকে বাড়িয়ে দেবে, আস্তে আস্তে এগোতে থাকে। আমরা যে ট্যাকটিক করে বৈশিষ্ট্য করা হয় ঠেসমূল বা গর্জন গাছ, গর্জন ঠেসমূল বা সাপোর্টিং রুট বা স্কেল রুট। আসলে এখানে জীবজন্তু দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার জন্য যে পরিবেশটা রাখতে হয় সেটা সাধারণত রাখে না। এই ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, এই সমস্ত বোটের লোক ওখানে। একটা সত্যি সত্যি যদি একটা বাঘ বা হরিণ বা একটা শুয়োর বেরিয়ে যায়, বাঘ 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 করতে করতে এই বাঘটাই না ওখানে হাঁটাটা করে ফেলে। ওয়াচ টাওয়ার গুলো বানানো হয়েছে ওয়াচ করার জন্য, কিন্তু যে পরিবেশটাকে রাখতে হয় সেটা রাখা হয়। এখানে কি অফ সিজনে আসলে সেই সুযোগটা বেশি থাকে? মার্চ এপ্রিল মাসের দিকে একটু কম হয়, হ্যাঁ, ভিড়টা কম থাকে তুলনামূলক। মেন তো সিজন হচ্ছে নভেম্বর, সেই সময় হতো না, কিন্তু ইলিশ উৎসব নামে একটা উৎসব শুরু হয়েছে। খালি খালি মিন্স ক্যানেল, খাল থেকে খালি। तो अभी तक मस्किटो भी नहीं देखा। ফল বা স্কিন বেটে সেখানে প্রলেপ হিসাবে লাগিয়ে দিলে সেটা নাকি অ্যান্টিসেপটিকের কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, এই গাছটা। এবং এখানে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদের যে জালটা, এই গাছের ছাল বেটে একটা রস তৈরি হয়, সেই রসে ওইটাকে ভালো করে মাখিয়ে দিলে একটা কষ মতো ওতে ধরে যায়, যেটা হচ্ছে নোনা প্রতিরোধক হয়। এই গাছের ছাল দিয়ে তৈরি করা হয় সেটা। আমি যে কাঁকড়াটার কথা বলেছিলাম যে এক দাঁড়া লাল কাঁকড়া, ওই যে, কিন্তু এর দুটো দাঁড়া, কিন্তু একটা দাঁড়া বেশ বড় আর একটা খুবই ছোট। তিনটে গাছের নাম মনে পড়লে সুন্দরী, গোরাম, তারপরে এই সেই গেওয়া গাছ। এই গাছের পাতাটা ছিঁড়লে এই একটা সাদা আঠা দেখতে পাচ্ছেন, এই আঠাটা কোনো রকম ভাবে চোখে পড়ে গেলে তার কিন্তু চোখটা নষ্ট হয়ে যায়। তাই সুন্দরবনের বাঁদর খুব বিপদে না পড়লে এই গাছটা উঠবে না, কারণ বাঁদরই সুন্দরবনের প্রথম পিএইচডি, কারণ ও সম্পূর্ণ ডাটাটা নিয়ে রাখে, ঠিক আছে? পেলে হয়তো ইউনিভার্সিটি পেলে হয়তো প্রফেসর হয়ে যেত। এই সেই গেওয়া গাছ, সেই জন্য এই গেওয়া গাছটাকে ওরা একটু এড়িয়ে চলে।